সকলে কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। চলে আসছি নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, নর এমপ্রিফনের প্রধান কাজ কি? উত্তরটি হলো মূত্র উৎপাদন বৃদ্ধি করা নর এমপ্রিফিনের প্রধান কাজ। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তরটি হলো দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত করা হয়। নেক্সট প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধান ভোটাধিকার ন্যূনতম বয়স কত? উত্তরটি হলো 18 বছর। বর্তমান ভারত সংবিধান ভোটাধিকারের ন্যূনতম বয়স, উত্তরটি হলো 18 বছর। নেক্সট প্রশ্ন, রানী কা ভাও ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো গুজরাট রাজ্যে রানী কা ভাও ভারতে অবস্থিত, উত্তরটি হলো গুজরাট রাজ্যে। নেক্সট প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? উত্তরটি হলো লর্ড লিল্টন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন, উত্তরটি হলো লর্ড লিল্টন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন। নেক্সট প্রশ্ন, এডমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া কোন সালে স্থাপিত হয়? উত্তরটি হলো 1958 সালে এডমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া স্থাপিত করা হয়। নেক্সট প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? উত্তরটি হলো কারাকোরাম রেঞ্জে সিয়াচেন হিমবাহ পর্বতটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? উত্তরটি হলো পেরিকার্ডিয়াম বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে, উত্তরটি হলো পেরিকার্ডিয়াম বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে। নেক্সট প্রশ্ন হলো সংবিধান ব্যাখ্যার দায়িত্বে থাকে কার ওপর? উত্তরটি হলো সুপ্রিম কোর্টের ওপর সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে, উত্তরটি হলো সুপ্রিম কোর্টের ওপর। নেক্সট প্রশ্ন, ভারতের রোম কাকে বলা হয়? উত্তরটি হলো দিল্লিকে বলা হয় ভারতের রোম, উত্তরটি হলো দিল্লিকে বলা হয় ভারতের রোম। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।